সকালবেলা রান্নাটা করে নিচ্ছি। এখানে করছি হচ্ছে এই যে দেখো একটা তরকারি করছি, আর এখানে আমের ঝোল করব, মানে চিনি টিনি দিয়ে করব, আর মশলাটা কষিয়ে রেখেছি, এটা ছোলার ঝোল করব। তো রান্নাটা কমপ্লিট হোক। গুড মর্নিং, আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি অনেক ভালো আছো। আর আজকে আমার রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে, সকালের খাওয়া দাওয়া কমপ্লিট। ইনস্ট্যান্টটা এখানে রাখা আছে। আর মেয়ে উঠে গেছে আজকে, যেন একদমই রাত্রে ঘুমোতে দেয়নি মেয়ে। কেন কি বলো তো, মশারির মধ্যে দেখি 3টে মশা ঢুকে গেছে। তো এত কামড়াচ্ছিল, তো প্রথমে তো বুঝতে পারিনি, ও কান্নাকাটি করছে, ভাবছি যে কি জন্য, ঠান্ডা, এমনিতে ওর একটু সর্দি সর্দি লেগেছে, তো সর্দির জন্য হয়তো। এবার লাইটটা জ্বালিয়ে দেখি যে না, ও মানে মশা ঢুকে গেছে। আর হাতের মধ্যে 2টো কামড় দিয়েছে, লাল হয়ে গেছে। যাই হোক, তারপরে উঠে খাওয়ালাম, আর একদমই ঘুমোইনি। আমার দেখো চোখ টোক, এমনিতে নিজের শরীরটাও ভালো না। আর মেয়ে এখন ওই যে ঠাম্মির দাদাই দোকানে যাচ্ছিল, ওই যে দেখো দেখাচ্ছি। তো ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো তুলতে। জামা কাপড় শুকিয়ে গেছে কিনা, অনেক জামা কাপড় একটু ধোয়া হয়েছে। আজকে ডিউটি থেকে একটু তাড়াতাড়ি চলে এসেছি। কেন বলো তো, একদম ফাঁকা, সবাই কোথাও চলে গেছে। জামা কাপড়গুলো একটাও শুকোয়নি, একটাও না, কিন্তু এখানে রাখাও যাবে না। তো চলো গাছে জল দিয়ে নিই, এসছি যখন জলটা দিয়ে নিই ছাদে। শুভরাত্রি। তো ছেলেকে যে পড়িয়ে এখন উঠলাম, এখন বাজে হচ্ছে 10টা 40, মানে 11:15 বাজতে একটু বাকি আছে। 10টা 40-এর একটু বেশি। গলা যত রাত হচ্ছে, আমার গলাটা তত একদম বাজে অবস্থা হয়ে যাচ্ছে। তো আজকে খিদে পেলেও খাওয়ার সেরকম ইচ্ছে নেই, কারণ রান্নাগুলো আজকে একটু ভালো হয়নি। আর এই যে ছেলেকে পড়িয়ে উঠলাম, ওর এক্সাম চলছে, সিপি টেস্ট। তো চলো, আর মেয়ে আছে নিচে ওর ঠাম্মি দাদাইয়ের কাছে, ওর বাবাও আছে। তো আজকে দিনটি মোটামুটি ভালো কাটলো। তো রাতের বেলা একটা সমস্যা হয়েছে জানো, মানে মানুষের বিপদ কি করে আসে। তো ভাবছিলাম যে কি করব, কারণ আমাদেরও এখন একটু সময়টা অনেকটাই খারাপ যাচ্ছে। অনেকটা বলতে অনেকটাই খারাপ যাচ্ছে আর্থিক দিক থেকে। তো এর মধ্যে আমার পাশে একজন ভাড়া থাকে, কলকাতার একজন কাকিমণি, আমাকে এসে বলল ওনার হচ্ছে
উম, দাদার মানে ওনার হাজব্যান্ডের হার্ট ব্লক হয়ে আছে, মানে অপারেশন হয়ে গেছে। তো স্বাস্থ্যসাথী কার্ডে তো আহ, টাকা পেয়েছে অপারেশনের টাকাগুলো। তো টেস্ট, ডাক্তারের ফি, তো অনেক মেডিসিন থাকে, সেগুলো তো আর ওখান থেকে কাটাকাটি হয় না, সেগুলো বাইরের থেকে আর কিনতে হয়। এবার উনি দুই মেয়ে নিয়ে থাকে, প্লাস ওনার কাছে আমি তোমরা জানো এর আগে ব্লগে দেখেছো কেক শিখিয়েছিলাম ওনার মেয়েকে, তো সেখানে আমি কিছু টাকা পাই। এবার ওই কাকিমণি এসছে কিছু মানে এমনভাবে এসে বলল, মানে হাজবেন্ডকে আনতে পারছে না নার্সিং হোম থেকে কিছু টাকার জন্য। তো সত্যি কথা বলতে মানে যখন বলছিল না আমার এত খারাপ লাগছিল, কিন্তু আমার কাছে না, সত্যি কথা এখন আমার কাছে মানে আমার নিজস্ব নিজের টাকা কোনো টাকাই নেই আমার কাছে। তো আমি ভাবছি যে কোনো উপায়ে আমি হোক, আমি যেমন করে হোক আমি কিছু টাকা দেব। তো বলছে যে আমি রাতের বেলায় আমি তাহলে নিয়ে আসবো, রাত থাকলে পরেও আবার বিল বেড়ে যাবে। তো তখন মনে পড়লো আমার অন্যের টাকাটা আমার কাছে কিছু আছে, মানে 5,000-এর মতো। তো সেই টাকাটা আমি দিয়ে দিলাম বাড়ির কাউকে না জানিয়ে। তো বরকে পরে বললাম যে এরকম এরকম কাকিমণি এসেছিলো, আমি দিয়ে দিয়েছি এই টাকাটা। তো আমাকে বললো খুব ভালো কাজ করেছো, কারণ উম, মানুষের বিপদে মানুষই পাশে থাকে, তাই না? টাকা পয়সা অনেক আসবে যাবে, কিন্তু আমারও তখন মনে হচ্ছিল যে এই সময় আমি যদি ওনাকে কিছু না দিতে পারি, আমার কাছে না থাকলেও আমি মার কাছ থেকে চেয়ে হলেও এনে দেব। তো যাই হোক, আমার কাছে মনে পড়লো যে ওই টাকাটা আছে, আমার নিজের টাকা না, তো সাহস করে আমি দিয়ে দিলাম। ভাল লাগছে যে উনি সুস্থ হয়ে বাড়িতে আসুক, আর কি বলবো। তো অনেক কাজ ইচ্ছে থাকে করার, কিন্তু আর্থিক অবস্থা আমাদের অতটা ইসে না। ঘরবাড়ি দেখছো সেটা অনেক কষ্ট করে বানানো, এদিক সেদিক করে। যাই হোক, সবার আশীর্বাদে তোমাদের অনেকটাই মানে মোটামুটি ভালো আছি। তো চলো, আজকের মতো এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।